এটা করে বৃদ্ধাশ্রম তৈরি করছে ভাই। বৃদ্ধাশ্রম। কেন জানেন? ডিসফাংশনাল ফ্যামিলির অংশ হয়ে আছেন। উম ডিসফাংশনাল ফ্যামিলি যদি হয়েও থাকে, সেটাকে পজিটিভ ভাবে কিভাবে চেঞ্জ করা যায়? প্রশ্নটা সবার মধ্যে আসে না? আমার মধ্যেও আসে। আমার মধ্যে একটা উত্তরও ঘুরে মাথার মধ্যে, কি জানেন? এখন অনেকেই বাচ্চাদেরকে নামি দামি প্রি-স্কুল গুলোতে ভর্তি করে দেয়। বাবা-মা হিসেবে দায়িত্ব পালন করে প্রি-স্কুল গুলোতে ভর্তি করে দিচ্ছে। তারপরে বাচ্চারা পড়ছে আ হোম টিউটরের কাছে। কিন্তু বাবা-মা যারা খুব ব্যস্ত, তারা কিন্তু বাবা-মা হিসেবে তাদের পড়াশোনার ব্যাপারটা বা নীতিগত মূল্যবোধ এইসবের ব্যাপারগুলো কিন্তু খুব একটা খেয়াল করতে পারেন না। স্বাভাবিক, যারা ব্যস্ত থাকেন তারা পারেন না। কিন্তু আমার কাছে মনে হয় বাধ্যতামূলকভাবে সপ্তাহে যদি ৫ দিন স্কুলে ক্লাস হয়, ২ দিন বাবা-মার ক্লাস করানো উচিত। বাধ্যতামূলক। তুমি বাচ্চা নিয়েছো, তোমার বাচ্চার প্রতি রেসপনসিবিলিটি আছে এবং তুমি যেহেতু স্কুলে দিয়েছো সেই দায়িত্ব পূরণ করার জন্য অবশ্যই তোমাকে ২ দিন ক্লাস করা উচিত। এবং সেই ক্লাসগুলো হতে হবে নীতিগত মূল্যবোধ শেখানোর জন্য। কারণ অনেকে শিক্ষিত তো দাবি করি, কিন্তু মূর্খ। এবং এদের সাথে তর্ক করা মানে কি জানেন? এদের সাথে তর্ক করা মানে হচ্ছে গালে মশা বসেছে, তাকে আমি ঠাস করে থাপ্পড় মারলাম, মানে আমার গালে আমি নিজেই চড় মারলাম। বুঝতে পেরেছেন? তাই আমার কাছে মনে হয় এটাই সঠিক। ২ দিন করে ক্লাস করেন। ২ দিন করে ক্লাস করে মূল্যবোধটা শিখেন। তারপরে বাচ্চা-কাচ্চাকে শেখান। কথাটা কেন বললাম জানেন? কালকে আমি বাইরে দাঁড়িয়ে একজনকে খুব খেয়াল করছিলাম। একজন মানে একজন মহিলা, তার ৩ টা সন্তান দাঁড়িয়ে আছে। তার পাশে আরো ২ জন নারী দাঁড়িয়ে আছে। তো ২ টা ছোট, ছোট বড়, মানে ৫ বছর বা ৮ বছর এরকম হবে। তো ৮ বছরের ছেলেটি তার ৫ বছরের ছোট ভাইটিকে কোনোভাবে ব্যথা দিয়ে ফেলে। তো ৫ বছরের বাচ্চাটি কান্না করছে। মা করল কি? সেই ৮ বছরের বাচ্চাটিকে মারার ভান করছে। মানে অনেক মেরে, মেরে বোঝাচ্ছে যে, "আমি তাকে মারছি, তুমি তাও থামো, তুমি এভাবে কান্না করো না।" ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে কি অদ্ভুত ব্যাপার। চিন্তা করেন যে সে এখনকার যুগের মানুষ হয়ে বাচ্চাটাকে মেরে, মেরে বোঝাচ্ছে যে, "আমি তোমার বড় ভাইকে মারছি, তুমি কান্না করো না।" তোমাকে ব্যথা দিয়ে সে ভুল করে ফেলেছে। ব্যথা সে পেতেই পারে। জীবন মানেই ব্যথা ভাই, জীবন মানেই ব্যথা। হ্যাঁ? সে তার বড় ভাইকে মেরেছে। তার বড় ভাইকে মেরে এটাই বুঝিয়েছে যে, "তুমি যদি কষ্ট পাও, তোমাকেও এভাবে করে আমি পরবর্তীতে সুখ দিব।" এবং এইটা করে বেসিক্যালি যেটা হয় যে, প্রত্যেকটা পরিবারে ভাই-বোনের মধ্যে রেষারেষি হয়। প্রত্যেকটা পরিবারে। বিশ্বাস করেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে, প্রত্যেকটা পরিবারে ভাই-বোনের মধ্যে এইটা একটা ব্যাপার যে, আমার বাবা-মা আমার প্রত্যেকটা ভাই-বোনকে সমান চোখে দেখে না। হুম? কারণ এভাবে করে এটা আপনারা বলতে পারেন এই ছোট্ট ব্যাপারটা নিয়ে আপু কথা বলছেন, এটা তো আসলে কথা বলার কোনো কিছু না। আসলেই না। কিন্তু সমস্যা তৈরি হয় এই ছোট, ছোট বালুকণা থেকেই। কে যেন চিৎকার করছে। যাই হোক, ইম্পোর্টেন্ট কথা হচ্ছে যে এই ব্যাপারগুলা, এই নীতিগত মূল্যবোধটা বাবা-মার মধ্যে নাই এবং এরা বাবা-মা বলে, মানে আমাদেরকে ধর্মে বলা হয়েছে বাবা-মা বলে এদেরকে কোনো কিছু বলা যাবে না, কোনো কিছু শেখানো যাবে না। কিন্তু তারা কোনো কিছু না শেখার ফলে এরাই সমস্যা তৈরি করছে। এই যে ৪-৫ জন ১০-১২ জন বাচ্চা-কাচ্চার মধ্যে বিভিন্ন রকমের তাদের হচ্ছে গিয়ে ভালোবাসা, একেক জনের কাছে একেক রকমের কোয়ালিটিপূর্ণ ভালোবাসা, হ্যাঁ? এটা করে বৃদ্ধাশ্রম তৈরি করছে ভাই। বৃদ্ধাশ্রম। কেন জানেন? আপনারা বলবেন আমাকে ভুল বলছি। না, আমি ভুল বলছি না। কেন বলছি সেটা বলি। সেটা হচ্ছে যে বড় ভাইয়া মাকে দেখুক, আমি কেন মাকে দেখব? ছোটবেলা থেকে তো মা বড় ভাইয়াকে বেশ টেনেছে। আমি কেন মাকে দেখব? মেঝো আপু দেখুক, মেঝো আপুর বাসায় থাকুক। ছোটবেলা থেকে মা তো আমাকে খুব অবহেলা করত। থাক, থাক, আমি এখন পারব না, আমি মাকে দেখতে পারব না। মেঝো আপু দেখুক। সমস্যাটা এভাবে তৈরি হয়। সমস্যাটা এভাবে তৈরি হয়। কথাটা তিতা হলেও কথাটা একটু ভেবে দেখলে মনে হয় সমাজের জন্যই ভালো। যাই হোক, আমিও চিন্তা করি আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। কারণ আমার একটাই বাচ্চা। কিন্তু বৃদ্ধাশ্রমে থাকাটা আসলে মানুষের চয়েস হওয়া উচিত। ঠেলে দে ঠেলে পাঠানো না। যে এই যে বাচ্চা-কাচ্চাগুলোকে ভুলভাবে পালছি, আমি তো ভাবছি আমি বেস্টটাই দিচ্ছি। কিন্তু আমি তো রং দিচ্ছি, তাই না? এটা তো ভাবা উচিত। একটু ভেবে দেখা উচিত। ভালো থাকবেন সবাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। কারণ আমার যেটা মনে হয় আমি আসলে বেসিক্যালি সেটাই বলি। ভুল হলে অবশ্যই আমি শিখব। আমি অবশ্যই শিখব। আল্লাহ হাফেজ।